আজকে বেশ কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় একটা খবর খুবই সয়লাভ হচ্ছে। আমি বলবো এটা বিশেষ করে আতঙ্ক ছড়ানো হচ্ছে যে ইউএসের B1 B2 ট্যুরিস্ট ভিসা ক্ষেত্রে বাংলাদেশিদের সর্বোচ্চ $15,000 পর্যন্ত বন্ড দিতে হবে। তো ব্যাপারটা আসলে একদম সত্যি না। আহ, এ এ সত্যি বলতে বাংলাদেশিদের জন্য সত্যি না। তো ট্রাম্প যখন 2000 প্রথমবার ক্ষমতায় এসেছিলেন, তো উনি যাওয়ার আগে 2020 সালে উনি একটা পাইলট প্রোগ্রাম শুরু করেছিলেন, যে এটা হচ্ছে যে 15টি দেশের উপর। এগুলো হচ্ছে ইরিত্রিয়া, তানিয়া, ক্যাপ ভার্দে, অ্যাঙ্গোলা, ইরান, আফগানিস্তান, আহ, এই এরকম আফ্রিকা এবং এশিয়া মিলে 15টি দেশের উপর, যে এইসব দেশ থেকে কেউ এখানে আসতে হলে সর্বোচ্চ 5,000, 10,000 এবং সর্বোচ্চ $15,000 পর্যন্ত তাদেরকে বন্ড দিয়ে আসতে হবে। তো ওটা তখন এই বিলটা পাস হয়নি। তো এবার এই কয়েকদিন আগে উনি নতুন করে এই বিলটা আবার পাস হয়েছে। তো এখানে আপাতত দুইটি দেশ, জাম্বিয়া এবং মালাউই, এই দুইটি দেশ, আফ্রিকার এই দুটি দেশ এই লিস্টে আপাতত পড়েছে। তো এটা হচ্ছে যে একটা পাইলট প্রোগ্রাম ছিল, যেটা 20শে আগস্ট থেকে এই বছর 20শে আগস্ট থেকে শুরু হয়েছে। এটা চলবে আগামী বছর 20শে আগস্ট পর্যন্ত। এটা ওনারা অবজার্ভ করে দেখবেন যে এটা কি কাজ হচ্ছে নাকি। তো মূলত ব্যাপারটা হচ্ছে যে যেসব দেশের মানুষ এখানে এসে ওভার স্টে করে অথবা ফেরত যায় না কিংবা অ্যাসালাম করে, ওইসব দেশের এইসব ক্যাটাগরিতে পড়েছে। তো বাংলাদেশ আসলে এই ক্যাটাগরিতে আগেও ছিল না এবং বর্তমানেও নেই। হ্যাঁ, অনেক লোক হয়তো অ্যাসালাম করে বা থেকে যায়, কিন্তু অন্যান্য দেশের মতো অতটা প্রকট না। তো তো আপনারা আসলে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই যে বাংলাদেশিরা এখানে পড়েও নাই। তবে ক্ষেত্র বিশেষে হয়তো পড়তে পারে, সেটা হয়তো পরবর্তীতে আমরা জানতে পারবো। আম, তো এই বন্ডটা আসলে কি? বন্ডটা আসলে একটা হচ্ছে যে মানে গ্যারান্টি হিসেবে একটা টাকা দেয়া। সেটা হচ্ছে যে এটা ক্যাশও হতে পারে অথবা ইন্স্যুরেন্স হতে পারে, বন্ড ইন্স্যুরেন্সও হতে পারে। তো এটা হচ্ছে যে ভিসা অ্যাপ্লিকেশন করার আগে এটা দিতে হয়। তো তবে এই বন্ডটা কোনো ভিসার কোনো গ্যারান্টি দেয় না। আর এটা সম্পূর্ণ নির্ভর করবে ভিসা অফিসার উপর। কারো ক্ষেত্রে 15,000, $5,000 হতে পারে, কারো ক্ষেত্রে $10,000 হতে পারে, এবং সর্বোচ্চ $15,000 পর্যন্ত। তো কেউ যদি এখানে এসে ফেরত না যায় অথবা ওভার স্টে করে, তো সেক্ষেত্রে তার বন্ডটা আর ফেরত দেওয়া হবে না। তো ইউএসএ 5 বছরের জন্য ভিসা দেয় এবং সর্বোচ্চ 6 মাসের বেশি এখানে থাকা যায় না। তো কেউ যদি 6 মাসের অধিক এখানে থাকে, সে কিন্তু বন্ডটা আর ফেরত পাবে না। তো যদিও এটা একটা ক্রাইম, যদি ও অ্যাসাইলাম না করে, ওভার স্টে করাটাও একটা ক্রাইম। তো বাংলাদেশিদের আসলে এখানে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই, আমরা ব্যাপারটা অবজার্ভ করি। তো সোশ্যাল মিডিয়া যেভাবে বলা হচ্ছে, ব্যাপারটা একদম সত্যি না।